আমি শাহিন, খবর 77 বাংলার পক্ষ থেকে আজ চলে আসছি কেশপুর বিধানসভা কেন্দ্রের কেশপুর শহরের জমশেদ আলী ভবনে। সেখানে পেয়ে গেছি কেশপুর বিধানসভা 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী গুরুপদ মণ্ডলকে। প্রথমে জিজ্ঞাসা করবো, স্যার আপনি কেমন আছেন? ভালো আছে। প্রথম প্রশ্ন, এই কেশপুর কতটা মানসিকভাবে মানসিক পরিস্থিতির মধ্যে লড়ছে আপনাকে নিয়ে? মানুষের আজকে প্রায় আমি 15 দিনের মতো ঘুরছি, এলাকায় এলাকায় যাচ্ছি। জনসংযোগে মানুষের সাড়া স্বতঃস্ফূর্ত। এই আমরা এখানে আপনার সাথে বসার আগে মিটিং চলছিল, সভা চলছিল। সেই সভাতে সূর্যকান্ত স্যার আসছিলেন, অনেক ভাষণ রাখলেন। তার মধ্যে একটা প্রধান ভাষণ যে আমরা মসজিদ মন্দিরের রাজনীতি করি না, আমাদের বামপন্থীরা মসজিদ মন্দিরের রাজনীতি করে না, বরং চাকরি, শিল্প, শিক্ষার রাজনীতি করে। এই নিয়ে আপনি যদি ক্ষমতায় আসেন, আপনাকে যদি কেশপুরের মানুষ বেছে নেয়, আপনি কি করবেন? আমরা মন্দির মসজিদের কথা চাচ্ছি না, যে যার ধর্ম সে তার কাছে থাকবে। আমরা চাই সব হাতে কাজ, সব পেটে ভাত। থ্যাংক ইউ স্যার। আপনি মানে রাজনীতির মধ্যে ডায়েট, আপনার ডায়েট কি? ডায়েট আপনি কি খান? এই বিধানসভায় দাঁড়িয়েছেন, আপনার এখন খাবারের তালিকা রুটিন? আমার নর্মাল আমি যেরকম খাবার খাই, ঠিক আছে, ভাত, ডাল, সবজি, মাছ, এই স্বাভাবিক খাবার। কমিউনিস্টদের একটাই নিয়ম, আমরা সাধারণ মানুষের মতো থাকার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি শুনছিলাম আপনি ভারতের ছাত্র ফেডারেশন করছিলেন সূর্যকান্ত স্যারের সাথে, এখানে যিনি এই লোকাল কমিটির সভাপতি, তাদের সাথে আপনার একটা স্মৃতি বলুন, যেটা আপনি পরবর্তীকালে কেশপুরে যদি কোনোদিন আসেন, এমএলএ হন, বিধায়ক হন, তখন আপনি কি করবেন এই কেশপুরের শহরে? কেশপুর শহরে প্রথম যেটাই হবে সেটা হচ্ছে উন্নয়ন। গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ, তাদের উন্নয়ন আর শিক্ষার প্রসার ঘটানো। আজকে যে সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের পড়ার যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে, আমরা আসলে শিক্ষার পরিবেশটাকে আরো প্রসার করব। স্যার থ্যাংক ইউ। এই যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজটাকে বন্ধ করে দিল, এই নিয়ে কি আপনাদের পার্টি করবেন? আমরা তো এটা নিয়ে আন্দোলন করেছি। আন্দোলন করার পর আমাদের কেস হয়েছে, আইনি লড়াই লড়ার পর আইনীকরণ হয়েছে। আইন থেকে অর্ডার দিয়েছে যে 100 দিনের কাজটা দিতে হবে। গত অগাস্ট থেকে চালু হওয়ার কথা, রাজ্য সরকার কোনো মতেই চালু করেন। থ্যাংক ইউ স্যার।